কোনো রকম মোল্ড ছাড়া জোড়াতালি দিয়ে খুব সহজেই কিভাবে নাম্বার 7 শেপের কেক বানালাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আমি এখানে একটা স্কয়ার শেপের কেক তৈরি করে নিয়েছি আর কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। কিভাবে ভাগ করেছি আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এরপর আমি একটু সামান্য কেটে নিয়ে এটাকে আমি নাম্বার 7 দেওয়ার চেষ্টা করছি। মোল্ড ছাড়া এই পর্যন্ত যতগুলা কেক তৈরি করেছি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আমিও তাই আপনাদের সঙ্গে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে খুব বেশি আগ্রহ পাই। রিসেন্টলি মোল্ড ছাড়া গাড়ি শেপের কেক এবং মোল্ড ছাড়া কুলা থিম কেকটা কিন্তু আমার পেজে খুব ভাইরাল হয়েছে। আপনারা সবাই এত পছন্দ করবেন আমি ভাবতেই পারিনি। আশা করব আমার আজকের ভিডিওটাতেও আপনাদের অনেক বেশি সাপোর্ট। যাই হোক, কেকটা ছিল শুধুমাত্র 2 পাউন্ডের মধ্যে আর এই কেকটাকে আমি এখন বোর্ডের মধ্যে সেট করে নিয়ে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এটা যেহেতু চকলেট কেক ছিল তাই এটাকে আমি চকলেট ক্রিম এবং চকলেট চিপস দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের যে অংশগুলো কেটে বেঁচে গিয়েছে সেই অংশগুলো কিন্তু আমি বাদ রাখছি না। এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি, মানে মাঝখানের লেয়ারটাতে কিন্তু আমি এখানে সব কিছু দিয়ে ক্রিম দিয়ে সেট করে ফেললে এটা কিন্তু কেটে খাওয়ার সময় কোনোভাবেই বুঝতে পারবে না যে এটাকে আমি এতটা জোড়াতালি দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার এই কেকের কাস্টমার রিভিউ কিন্তু অনেক বেশি ভালো এসেছে এবং আমার এই কাস্টমারটা কিন্তু আমার কাছ থেকে প্রায় সময় কেক নিয়ে থাকেন। কাস্টমার আপু দেশের বাইরে থাকলেও কিন্তু তার প্রিয় মানুষগুলোকে সারপ্রাইজ করার জন্য আপু কখনোই ভুলে না। প্রায় সময়ই আপু আমার কাছ থেকে কোনো না কোনো কেক অর্ডার করে থাকেন। এত দূরে থেকেও আপু যে আমার উপর এতটা ভরসা করে এতগুলা কেক অর্ডার দেয়, এই জন্য আজকের ভিডিওতে আপুকে ধন্যবাদ জানাতে চাই। যাই হোক, কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। এখন আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে মানে ভ্যানিলা ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে নিচ্ছি। আমি যখনই কোনো ডার্ক কালারের ক্রিম কেকের মধ্যে ব্যবহার করি তখন সব সময় এরকম প্রথমে ভ্যানিলা ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিই, এর উপরেই আমি হালকা করে ডার্ক কালারগুলো ব্যবহার করি। এই ধরনের কেকগুলোর ফিনিশিং আনা কিন্তু খুব কষ্ট। যেমন রাউন্ড শেপের কেকগুলো যখন আমরা করি খুব চটজলদি কিন্তু কেকের মধ্যে ফিনিশিং দিয়ে ফেলতে পারি, কিন্তু এই ধরনের কেকগুলো ফিনিশিং আনতে একটু সময় লাগে। তারপরও একটু হাতে সময় নিয়ে কাজ করলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। আপনারা যারা আমার কাছ থেকে এই ধরনের কাস্টমাইজড কেকগুলো অর্ডার করতে চান তারা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে থেকেই কেক অর্ডার করতে পারবেন। আমার কাছে প্রত্যেক দিনই কোনো না কোনো কল কিংবা মেসেজ আসে যারা কিনা চট্টগ্রামের বাইরে থেকেই সবাই নক দেন, কিন্তু আমি চট্টগ্রামের বাইরে কেক ডেলিভারি করি না, শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি। সো আপনাদের যাদের কেক লাগবে অবশ্যই পেজে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে রোড প্লাস গাড়ি থিম কেক ছিল, মানে একটা কেকের মধ্যে হরেক রকম থিম ফুটে উঠেছে এরকম একটা অবস্থা। মানে কেকটা ছিল নাম্বার 7 শেপের কেক, এটা একটা থিম, আবার কেকের মধ্যে রোড আবার গাড়ি সব কিছু একত্রেই একটা কেকের মধ্যে। ব্যাপারটা সুন্দর, তাই না? আমাকে যে ডেমো পিকচার দিয়েছিল সেখানে ছিল হট হুইলসের যে গাড়িগুলো ছোট ছোট থাকে সেগুলো, কিন্তু ইনস্ট্যান্ট রাতের বেলা মানে একদিন আগে অর্ডার করায় আমার কাছে ওই হট হুইলসের গাড়িগুলো ছিল না, যার কারণে আমি চকলেট দিয়ে খুব সুন্দর করে আপুকে কালারফুল কিছু গাড়ি তৈরি করে দিয়েছি। এই গাড়িগুলো কিন্তু খাওয়া যাবে, এগুলো আমি চকলেট দিয়ে তৈরি করেছি। তো কোনো রকম মোল্ড ছাড়া খুব সহজেই কিভাবে নাম্বার 7 শেপের কেক তৈরি করে ফেললাম। আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।